কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে, হে আমার প্রাণের স্ত্রী, এখানে যেও না সেখানে যেও না, ওই জায়গাতে কখনো যাইবা না, মা আমি আপনাকে বলছি শুনেন, এটাকে শাসন না ভেবে এটাকে আপনি শুকরিয়া আদায় করুন। আপনার স্বামী আপনাকে বলছে, শোনো হে আমার প্রাণের স্ত্রী, ওই জায়গাতে যাইবা না সেখানে যাইবা না, এটাকে আপনি শাসন ভাববেন না, এটাকে স্বামীর শাসন মনে না করে এটাকে আপনি শুকরিয়া আদায় করুন। আমার স্বামী আমার পাশে আছে বিদায় সে আমাকে আমার কল্যাণের জন্য, আমার ভালোর জন্য সেই প্রসেসগুলো সে আমাকে দেখাচ্ছে। মনে রাখতে হবে, যে বাগানে মালিক থাকে না সে বাগান অচিরেই ধ্বংস হয়ে যায়। আপনার যখন মালিক থাকবে না সেই বাগানের কোনো ডকুমেন্ট নাই, দলিল নাই, যে ইচ্ছা সেই এই বাগান থেকে ফল ভোগ করবে। মা, এই যে আপনার স্বামীকে আপনি ভাবতেছেন যে এটা মনে হয় শাসন, আমার স্বামী আমাকে এত শাসন করে, আমাকে বলে এখানে যাব না সেখানে যাব না, এটাকে যদি শাসন মনে করেন, আর এই শাসনটাকে যদি আপনি বড় চোখে দেখেন, একদিন যখন স্বামী যখন আপনার পাশে থাকবে না, আপনি যখন আপনার মার পরামর্শ শুনবেন, আপনি যখন আপনার ভাইয়ের পরামর্শ শুনবেন, আপনি যখন আপনার ভাইয়ের বউয়ের পরামর্শ শুনে যখন স্বামীকে ডিভোর্স দেওয়া যখন চলে আসবেন, তখনই আপনি হারে হারে বুঝতে পারবেন, আরে আমার স্বামী কেন আমাকে বলল এখানে না যাওয়ার জন্য সেখানে না যাওয়ার জন্য। ওই সময় যতই আফসোস করেন বিন্দু পরিমাণ আর কোনো কাজে আসবে না। এজন্যই সময় থাকতে সময়ের মূল্যায়ন বুঝতে হবে, স্বামী থাকতে স্বামীর মূল্যায়ন বুঝতে হবে। কেন আমার স্বামী আমাকে বলছে? কারণ একটা পুরুষ যখন তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে, মন উজাড় করে যখন ভালোবাসে, সে চাই না আমার স্ত্রী কোনো বিপদে পড়ুক, আমার স্ত্রী কোনো বিপদের সম্মুখীন হয়ে যাক। একজন পুরুষ কখনো সে চাই না হাজারো বিপদ আমি পড়ি কিন্তু আমার স্ত্রী যেন বিপদে না পড়ে। আপনাকে ভালোবাসি বিদায় সে আপনাকে এই অগ্রাধিকার রেখেই সে আপনাকে বলছে, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, এখানে সেখানে তুমি যেও না। আর এটাকে আপনি শাসন মনে করলেন, এটাকে আপনি শুকরিয়া আদায় করুন। মনে রাখতে হবে, যে বাগানের মালিক থাকে না সেই বাগান অচিরেই ধ্বংস হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, যে কেউ সেই বাগান চুরি করে নিয়ে যায়। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বুঝার, স্বামীর খেদমত করার জন্য তৌফিক